হাদিসের ভিতরে আসছে মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি যেই কওমের সাথে মুশাবাহা রাখবা, তুমি যেই কওমকে ভালোবাসবা, কিয়ামতের ময়দানে ওই কওমের সাথেই তোমাকে হাসর নাসর করানো হবে। এখন আপনি যদি এলাকার নেতা খাতার সাথে ঘুরেন, নামাজ না পড়েন, তাদের সাথেই শুধু ঘুরেন, আপনার তো অবশ্যই নামাজ না পড়লে আপনার স্থানটা জাহান্নামে হবে, হবে না ভাই? কিন্তু আপনি যদি এই এলাকার নেতা খাতাদের পিছে না ঘুরে, যেগুলো নেতা খাতা নামাজিওয়ালা ইমানদার পাক্কা মুমিন তাদের পিছনে ঘুরেন, এমন নেতা খাতা আমি বলি আপনাদের এই এলাকার যে মেম্বারটা, আপনাদের এলাকার যে মেম্বার, আমি তো এই আপনাদের পাশের এলাকাতেই নামাজ পড়াই, আমি দেখি আপনাদের এই মেম্বার সাহেব অন্তত 2 ওয়াক্ত দিনে, 2 ওয়াক্ত না হলেও 1 ওয়াক্ত আমার পিছনে তিনি নামাজ পড়ে। সে যদি হাজার ব্যস্ততার ভিতর মেম্বার হওয়ার পরেও সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমার আপনার সমস্যা কোথায়? আপনি মেম্বারের পিছনে ঘুরেন, লাভ হবে, কারণ শত ব্যস্ততার মাঝেও আমাদের মেম্বার সাহেব অন্তত আমার চোখে তো 2 ওয়াক্ত নামাজ পড়া দেখি। যেমন আজকেও আমার পাশে সে মাগরিবের নামাজ পড়ছে, তিনি নামাজিওয়ালা, তিনার সাথে ঘুরলে কোনো লস হবে না, দুনিয়াতে তো লস হবেই না। তার সাথে যদি ভালো সম্পর্ক রাখতে পারেন, অন্তত 2-1টা কার্ডের ব্যাপারে আপনার সাহায্য করবে, আপনার কোনো কাজ হলে সে আপনার কাছে সাপোর্ট দিবে। আর মেম্বারটা নামাজিওয়ালা হওয়ার কারণে এমনকি আল্লাহ তাআলা তার সাথে আপনাকে জান্নাতেও দিতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের এই এলাকার মেম্বার সাহেবকে যেন দিনের জন্য কবুল করে নেন, বলেন আমিন। যেই কথা বলতেছিলাম যে মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমরা যেই কওমের সাথে